আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে আসলাম। বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ চচ্চড়ি করা হবে। সঙ্গে দেওয়া হবে 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দেওয়া হবে। তার সাথে 1 চামচ লবণ, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ, 1 চামচ ধইরের গুঁড়া দিয়ে মাখানো হবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি দেওয়া হবে, মরিচ কুচি দিয়ে একসাথে ট্যাংরা মাছ দিয়ে মাখানো হবে। দেখতে পাচ্ছেন এভাবে রেসিপিটা করা হয়েছে। অত্যন্ত মজাদার একটা রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সঙ্গে আছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে একবার চচ্চড়ি করা হবে। অত্যন্ত মজাদার একটা রেসিপি, খেতে কিন্তু অনেক। মাখিয়ে চড়াই দেওয়া হবে। একবারে তেল দিয়ে মাখিয়ে একবারে চড়াই দিব, একবারে মাখা মাখা হবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি আছে, সঙ্গে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবই আছে। সবই একসাথে দিয়ে দিব। 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া দেওয়া হবে, 1.5 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ দেওয়া হবে। 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। লবণ 1 চামচ দিব, 1 চামচ লবণ দিয়েছি। আদা বাটা 1 চামচ দিব, জিরা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ দেওয়া হবে। 1 চামচ পেঁয়াজ বাটা, রসুন আদা একসাথে আছে, রসুন বাটা দিয়ে দিলাম। জিরা আদা একসাথে আছে, রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি দেওয়া হচ্ছে, ধনে কুচি একটু পরে দেব। এবার মাখানো হবে। মাছ দিয়ে দিলাম, ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি হবে। কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে মাখানো হবে। তেল কাপের 4 ভাগের 1 ভাগ দেওয়া হচ্ছে। তেল দিয়ে মাখিয়ে চড়াই দিব। এবার আমি একবারে মাখাবো। মাখানো হচ্ছে। এক কাপ পানি দিলাম, 1 মগ, আরও 1 মগ দিব, 3 মগ পানি দেওয়া হবে। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, 3 মগ পানি দিয়েছি। এবার চুলায় চড়াই দিব। একেবারে হাই হিটে দিব না, আবার লো হিটে দিব না। মাছ মাছ চুলায় দেওয়া হবে, যেন হাই হিটেও রেখিনি, লো হিটেও রেখিনি, মাছ হিটে রেখেছি, যেন চচ্চড়িটা অনেক সুন্দর হয়। আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি সেভাবে দেওয়া হচ্ছে, যেন চচ্চড়িটা অনেক মজাদার হয়। সবাই চচ্চড়ি পছন্দ করেন, খেতে কিন্তু অনেক মজাদার, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। সেভাবে রেসিপিটা করা হচ্ছে। সঙ্গে ট্যাংরা মাছ আছে, আরও খেতে ভালো লাগবে। ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু চচ্চড়ি। রান্নাটা শেষ হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।